এবার জগন্নাথের যেহেতু রথযাত্রা গতকালকে হয়েছে, আমরা সবাই মিলে একটু বলবো, কি বলবো, একটু সবাই মিলে বলবো জগন্নাথ স্বামী, সবাই মিলে নয়না পথগামী ভবতো মে, ভবতো মে। जगन्नाथ स्वामी नयन पथगामी पथगामी भवतो मे, भवतो मे। जय निताय। खूब सुंदर माँ। चलो आज सकल साधु वैष्णव भक्तबिंदेर चरण धूलि এই অধমা কীর্তনে মাথায় নিয়ে আজ মধ্যাহ্নকালে মধ্যাহ্ন সময় আস্বাদন করছি সেই লীলা, সেই রসমাধুর্য পণ্ডিত লীলা শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। সমুদ্রের তলদেশে যেতে গেলে কি করতে হবে? ভালো ডুবুরি হতে হবে। সাধারণ কোনো মানুষ যদি তলে যায় বাজবে না। হরি বল হরি হরি। তাহলে সমুদ্রের তলদেশে কোনো সাধারণ ব্যক্তি যদি যায় সে তো বাজবে না। তাহলে মনে রাখবেন এই হরিনাম সমুদ্রে সেই জন টিকতে পারে যে জন রসিক ভক্ত। এবার রসিক ভক্ত হই যে জন ভগবানের নাম সংকীর্তন অর্থাৎ পদাবলীর পদের অর্থটাকে জানতে পারে, তিনিই কিন্তু ওই রতনকে ধরত। তাহলে ব্যাপারটা কি বাবা? কামিনী কাম ও কলিত তুচ্ছ মানুষ। কলিতে যিনি মানুষ হয়ে এসেছেন, মানুষ রূপে এসেছেন, সে আর কেউ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। গৌর হরি তো কোনো ভগবান নয় মা, তিনি ভক্তের কারণে ভক্তের তরে মানব রূপে এসেছে। কেন না কলিতে তার ব্রজভাবে তিনখানা অপূর্ণ স্বাদ ছিল। কি কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুগত ভোগ, এতদিন মানছে তো ধন ব্রজে নহিল পুরাণ ভাবিয়া না কইল। ভাবিয়া দেখুন মনে তোহার স্বরূপ বিনে বাসনা পূর্ণ কভু নয়। তুয়া ভাবে কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদী আই করো। তাহলে মাগো মাইদের একটু বুঝতে হবে, শুধু শুনলে হবে না, বুঝতে হবে কি না কামিনী। কামিনী শব্দের অর্থ দেখবেন স্ত্রীলিঙ্গ, কিন্তু গৌর হরি তো একজন পুরুষ, পুরুষোত্তম আমার গৌর হরি। তাহলে কামিনী কাম ও কলিত তুচ্ছ মানুষ। আজ কলিতে মানবরূপী ভগবান আমার গৌর সুন্দর, যিনি কি করছে কামিনীর ভাব ধারণ করেছে। কামিনী মানে রাধা রানীর ভাব ধারণ। তাহলে কলিত তুচ্ছ মানুষ রাধা ভাবে একত্রিত হয়েছে বাবা। রাধা ভাবে ভাবিত, রাধা প্রেমে প্লাবিত, রাধা প্রভাব আর রাধা রূপে রূপায়িত হয়ে আজকে নবদ্বীপের ভাগ্যাকাশে এসে চলাটা কেমন মাগো? একজন নারীর চলা আর একজন পুরুষের চলা দুটো কি সমান হবে? পুরুষ কিন্তু রাস্তা দিয়ে যখন চলে যায় হন হন করে হেঁটে চলে যায়। বলছে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা বলেছে নাকি? বাঘের বাচ্চা হলে সেটা তো পশু, মানুষকে পশুর সঙ্গে তুলনা করে না। তাই এটা আমাদের একটু দুঃখের বিষয় বাবা। কাউকে যদি বলি কিছু মনে করবেন না, শুয়োরের বাচ্চা দেখবেন খুব রাগ রেগে যাবে। আবার যদি বলি বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা ছেলে, কিন্তু এটা ভাববে প্রশংসা করছে, কিন্তু পশু তো দুটোই। হরি হরি বল। পশু তো বাবা দুটোই।
কই, আপনাকে তো পশু থেকে মানুষ বলবে না। আপনি ছাগল হন বা ভেড়া হই, আমি ছাগল বা ভেড়া, আমি তো পশুই হব। আর মানুষ মানুষ হয়, পশু পশুই হয়। তাহলে এইখানে দেখুন, একটা নারীর চলা আর একটা পুরুষের চলার ভেতরে অনেক পার্থক্য আছে। আজকে ভাবনিধি শ্রীমতী রাধার ভাবে বিভাবিত তো, তাই গতি উঁচু গজজিনি মন্দ, চলাটা কেমন? গজ মানে কি গো মাইরা, বাবারা বলবেন না। হাতি নিদাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। পেছনের মাইরা কি বলেন? গজ মানে কি? ঘোড়া। আচ্ছা, হাতি দেখেছো কত সুন্দর টকবক টকবক করে যায়? ওমা, হাতি টকবক করে যায়। যাক, এইভাবে নিজের বোধ বুদ্ধি দিয়ে আগে বিচার করতে হবে। হ্যাঁ কে হ্যাঁ, না কে না বললে কিন্তু হবে না। তাহলে হাতির চলাটা কি? হাতির চলাটা দেখবেন একবার এদিক একবার ওদিক, আস্তে সুস্তে থপ থপ করতে করতে যায়। হ্যাঁ, এবার হাতি যখন দুলিত হয়ে যাচ্ছেন, হেলে দুলে যাচ্ছেন, তো তার চলাটা দেখবেন, নারীর গতিটা যারা খুব সুন্দর হয়, বাবা গতি দেখলেও নারীর বিচার করা যায় জানো তোমা। যে নারীর গতি খুব চলন বলন দেখলেই বুঝতে পারবেন নারী কেমন হবে। এখনকার মেয়েরা খুব রাগ করি, আগেকার মানুষরা কি বলতো, মা একটু হেঁটে দেখাও তো। কেন বলতো বলেন তো? কারণ হাঁটা দেখলেও বোঝা যায় যে মায়ের মনের গতিটা কি হতে পারে। হরি বল, হরি 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 বল। তাহলে এই যে ভাবটা, এখন আর সেটা নেই। কিন্তু এখন সেটা না থাকলেও আগে শুনেছি মাকে দেখে মেয়ের বিচার হতো। কিন্তু ইতিমধ্যে আমি প্রমাণ পেয়েছি মা, যার মাতা পিতা ভালো তার সন্তান ব্যতিক্রমে দুটো খারাপ হয়, 100টা খারাপ হতে পারে না। সেই কারণে মাকে বাবাকে আগে দেখো, তারপরে সম্বন্ধ করো। আমি বারবার করে বলছি, নইলে কিন্তু বৃদ্ধাশ্রমে ঘরের বাইরে থাকতে হবে। আগে দেখবে মায়ের চলার গতি কেমন। মা যদি রংবাজ হয়, ছেলে হবে রংবাজ। আর মা যদি হয় ভক্তিমতী, ছেলেকেও এক সময় না এক সময় ভক্তির পথে যেতে হবে। নিতাই গৌর, হরি বল, হরি বল। এখন কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে মা। এই মায়ের কারণে অভিমন্যুর কি হয়েছিল? মহাভারতে অভিমন্যুর কি হয়েছিল? চক্রভেদী, চক্রের ভেতরে ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি। কেন? মাতা সুভদ্রার কারণে। এগুলো মহাভারতের কথা, একটু না বললেই নয়। হ্যাঁ, তাহলে মাতা সুভদ্রা, মেয়ে মানুষ একটু অলস মানুষ তো বাবা। তৃতীয় পাণ্ডবকে অর্জুন, অর্জুন সুভদ্রা যখন গর্ভবতী, তখন অর্জুনকে সঙ্গে করে লইয়ে, অর্জুন সুভদ্রাকে সঙ্গে করে বলছে, সুভদ্রা আজ আমি তোমায় চক্রভেদীর কথা বলবো, তুমি শুনবে। ওগো স্বামী, কেনা যায় স্বামীর বদন থেকে ভক্তির কথা, ভক্তের কথা শুনতে? শুনবো শুনবো, বলো। এবার মনে রাখবেন মা, মায়েদের একটা জানা দরকার, সন্তান যখন আমাদের গর্ভে থাকে, মাতা যা সেবা করে সন্তান তাই সেবা করে, মাতা যা পান করে সন্তান তাই পান করে, মাতা যা দর্শন করে সন্তানও কিন্তু তাই দর্শন। হরি হরি বল, হরি বল। তাই এবারে গর্ভবতী মা অর্জুনের কাছে কথা শুনছে, মানে সুভদ্রা অর্জুনের থেকে শুনতে 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 প্রবেশের পথটা শুনলো, আর বাহিরের পথটা যেই বলবে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে বাবা ঢলে পড়লো পতির চরণে, আর শোনা হলো না। এইবার অভিমন্যু যখন 16 বৎসরের হলো, বড় হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠে 18 দিন ধরে যুদ্ধ চলছে। তখন কি করলেন? 18 দিন ধরে যখন যুদ্ধ চলছে মাগো, সেই যুদ্ধে একদিন চক্রভেদের সৃষ্টি করলেন। কারা? ওই কৌরব বংশ। দেখি এই চক্রভেদীতে কে প্রবেশ করতে পারে আর কে বেরোতে পারে। একজনই প্রবেশ করতে পারে বাবা পঞ্চ পাণ্ডবের ভেতরে, সে কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু ভগবান দেখলেন এই জগৎকে যদি শিক্ষা দিতে হয়, অর্জুনকে তো এইখানে রাখলে আমার চলবে না।
অর্জুনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কে ভগবান, আর অভিমন্যু থাকলেন সেই কুরুক্ষেত্রের মাটিতে। হরি হরি বল। যুধিষ্ঠিরকে ডেকে বলছে, জ্যাঠামশাই আমি পারি ওই চক্রভেদে প্রবেশ করতে। হ্যাঁ, তুই পারিস নাকি বাবা? হ্যাঁ আমি পারি। বলছে কি করে পারিস? না বলছে আমি পিতার বদনে দিয়ে মাতার কর্ণ দিয়ে শ্রবণ করেছি। আমি পিতার বদন দিয়ে মাতার কর্ণ দিয়ে শ্রবণ করেছি। তবে তুই পারবি বাবা? তাহলে যা, একবার তাড়াতাড়ি গিয়ে যা দেখিনি। পাণ্ডব যদি জানতে পারতো বাবা সে বেরোনোর পথ জানে না, তাহলে ওই ছোট্ট দুধের শিশুটা 16 বছর মানে দুধের শিশু, সে কি জানে সংসারে? চক্রভেদিতে প্রবেশ করলো কিন্তু বেরোতে পারছে না। আর সকলে একত্রিত মা রোগে এত বড় স্পর্ধা, এইটুকু শিশু হয়ে এসেছে চক্রভেদিতে প্রবেশ করতে। মা হরি বল হরি বল। যে যার মতো করে এক এক করে বাণ নিক্ষেপ, একটা একটা করে বাণ নিক্ষেপ করছে, সারা অঙ্গে বাণ বিঁধে গেল। এবার মাগো যখন সবাই মিলে বাণ মারছে, তখন আর একজন কি ছিল দেখুন, এই যে বাণটা যখন অভিমন্যুকে মারছে, সবাই মিলে যখন অভিমন্যুকে বাণ মারছে, একজন উঠে বললেন, শোন, একে এত তাড়াতাড়ি মৃত্যু দিলে হবে না, সন্ধে অবধি মারতে থাক, মৃত্যু যন্ত্রণা কাকে বলে জেনে যাবে। হরি বল হরি বল। এর আত্মাও যেন কেঁপে ওঠে, আত্মাও যেন কেঁপে ওঠে। এই যুদ্ধক্ষেত্রে আসার আগে 7 বার যেন ভাবতে হয়। তাহলে বাবা কি হলো? সবাই মিলে মারছে, কিন্তু কর্ণ তো তার বড় জ্যাঠামশাই, হলে কি হবে? সে তো কৌরব বংশে। শেষে বাণটা কর্ণ যেই না মেরেছে, কর্ণ বাণ মেরে বুকে জড়িয়ে ধরে বলে, অভিমন্যু রে, অভিমন্যু রে, ওরে অভি আমি তো তোকে ছোট্ট ছেলেটা একজনকে সবাই মিলে বাণ মারছে, লাস্ট কার বাণে মৃত্যু হলো? ওই কর্ণের বাণে মৃত্যু হলো অভিমন্যুর। তবে মরবার আগে বলে গেল, শোনো জ্যাঠামশাই, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মাতা প্রবেশের পথটা জানলো, একবার যদি বেরোনোর পথটা জানাতে পারতো, কারো ক্ষমতা হতো না এই অভিমন্যুকে আঘাত করতে। নিতাই গৌর হরি বল হরি বল। কারো ক্ষমতা হতো না এই অভিমন্যুকে আঘাত করতে। আমি হলাম অর্জুন পুত্র অভিমন্যু, কিন্তু আজ আমার আর কিছু করার নেই, আমায় দাঁড়িয়ে মরতে হবে। যুধিষ্ঠির যখন জানতে পারলেন যে বেরোনোর পথ জানে না, কান্নায় ভেঙে পড়লো সারা সারা কুরুক্ষেত্রের মাঠ। হরি হরি বল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট দুধের শিশুটা মারা গেল। কার জন্য মারা গেল? মা। ভগবান চাইলে পারতেন তাকে বাঁচাতে, কারণ রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। হরি তো চেয়েছিল অভিমন্যু তোর মৃত্যু হবে। কেন? অভিমন্যুর যদি প্রাণ না যেত, আমার মতো আপনার মতো ভক্ত কি জানতো যে মায়ের কারণে সন্তানের কত বড় ক্ষতি হয়? তাই করজোড়ে বলবো, মা সাবধান, আপনারা এমন কোনো কাজ করবেন না যার কারণে ছেলের চলার পথটা পরিষ্কার না হয়ে কাঁটায় ভর্তি হয়ে যায়। ছেলে মাকে ভাত দিচ্ছে না, ছেলে মাকে দেখছে না, তার কারণ এটাও হতে পারে মাতা পিতার দোষ। সঠিকভাবে তাকে সকালবেলায় উঠে শুধু হরলিক্স না ধরিয়ে দিয়ে যদি একটু কৃষ্ণ নামের মালাটা ধরিয়ে দিয়ে বলা যায়, আগে নাম করো তারপরে সেবা করে নাও, সে ছেলে আর যাই হোক মায়ের চুলের মুঠি ধরতে পারে না। নিতাই গৌর হরি হরি। তাই কি করছে মা? গতি উঁচু গজ যিনি মন্দ, আজকে রাধারানীর ভাবে